বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের একটা খুব ছোট একটা আপডেট দিতে চেষ্টা করব। যে বিষয়টা নিয়ে কথা ছিল সেটা হলো যে ফ্রি ট্রাফিক। নাজমুল ভাই একটা পোস্ট করেছিলেন, যে লিখেছেন, আপনি জানেন কি কন্টেন্ট লকার, লিঙ্ক লকিং, ইউআরএল লকার, ভিডিও লকার ইউজ করে ভালো ইনকাম করা যায়। কে কে করছেন? তো সেখানে আমার একটা কমেন্ট ছিল, ছোট একটা কমেন্ট ছিল। সেই প্রেক্ষাপটে অনেকগুলো ভাই জানতে চেয়েছেন আসলে এই জিনিসটা কিভাবে করা সম্ভব। তার আগে আরেকটা দুঃখের বিষয় জানিয়ে রাখি যে তারও নিচে এক ভাই বলেছেন যে রেজাল্ট এলে আলবাত করব। এখন কোশ্চেন হলো যে কারো রেজাল্ট নির্ভর করে হচ্ছে তার কাজের উপর। তিনি যদি কাজ করেন তাহলে অবশ্যই রেজাল্ট আসবে। এই পদ্ধতি বা এই মেকানিজম নতুন কোনো কিছুই না, একেবারেই পুরনো একটা বিষয়, এবং পৃথিবীর সবাই এই জিনিসটা করে আসছে। কেমন, অনেকে হয়তো ব্যক্তিগতভাবে নিয়ে আহত হবেন, কেউ কেউ আবার মেসেজ করেছেন কি বিষয়ে, যে ভাই আমি টাকা দিয়ে শিখবো, তাও আমাকে শেখান। ওকে ফাইন, টাকা দিয়ে শিখবেন তাও আপনাকে শেখাবো, আপনি একদম বেসিক লেভেলের কিছু জানেন না। আর আলটিমেটলি কি হবে, আমি হয়তো অ্যাডভান্স লেভেলের কোনো কিছু আপনাকে শিখিয়ে দিলাম, তারপরে ফাইনালি দেখা গেল যে আপনি ওই জিনিসটা আর ধরতে পারলেন না, আপনার মাথার উপর দিয়ে চলে গেল সমস্ত কিছু। তো দু একটা কোশ্চেন যখন জিজ্ঞেস করি ভেরিফাই করার জন্য যে অ্যাকচুয়ালি আপনি কতটুকু জানেন, তখন আপনারা বিরক্ত হয়ে পড়েন। হ্যাঁ, আমি প্রফেশনালি দেশের এবং বিদেশের সবাইকে ট্রেনিং করাই। আমার কাছ থেকে এ পর্যন্ত বাংলাদেশি যারা ট্রেনিং করেছেন তারা অলরেডি জানেন তারা আর্ন করছে, এবং তারা জানেন যে আমাদের বাংলাদেশিদের ফাইনান্সিয়াল উইকনেস আছে। এই জন্য ফ্রি ট্রাফিকের উপর আমি সবচেয়ে বেশি জোর দেই। আর এ পর্যন্ত এই গ্রুপে যতগুলো পোস্ট করা হয়েছে, আমি যতগুলো পোস্ট করেছি, এবং সেই সাথে টিউটোরিয়াল যতগুলো দিতে চেষ্টা করেছি কম বেশি, সবচেয়ে মেইন মেসেজটা আমি কিন্তু পৌঁছে দিতে চেষ্টা করেছি। যেমন লাস্টলি এই ফ্রি ট্রাফিক আমি কি বলেছি, ওকে গায়েস ঠিক আছে, ঠিক যেভাবে আমি বলবো সেভাবে কি আপনারা করবেন কি না, যদি করেন তাহলে আপনাদের আমি শেখাবো। আর আমার এই কমেন্টের পেছনে ছিল যে আমি এই সিস্টেমটা শেখাতে চাই, কার কার লাগবে কন্ট্যাক্ট করেন। তো এই সিস্টেমটা বলতে কি, ফ্রি মেথডে কিভাবে লিড জেনারেট করা যায় বা কনভার্সন আনা যায়। এর প্রেক্ষাপটে 11 জন মানুষ আপনারা রিপ্লাই করেছেন। দেখুন, আমি যদি এই একই পোস্ট অন্য কোনো গ্রুপে করতাম, যেটা অন্য কোনো কিছু রিলেটেড, ফর এক্সাম্পল মুভি রিলেটেড বা সিনেমা রিলেটেড বা গেমস রিলেটেড, তাহলে কিন্তু তারা কখনোই ইন্টারেস্টেড হইতো না। হইতো না। তো এখানে কি, এখানে লিড জেনারেশন বা কনভার্সন নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে, যাতে এই জিনিসটা আর্ন করা যায় অথবা এই জিনিসটা আর্ন করা যায়। ওকে, তো এটার উপরে অনেকেই রিপ্লাই করেছিলেন, যে কি লিখেছেন যে ভাই তাহলে দেখেন প্লিজ আমাদের সাথে শেয়ার করা যাবে কি, এবং ইমরান ভাই আমরা যারা নিউবি আমাদের জন্য কিছু গাইডলাইন দেন, থ্যাঙ্কস। এর আগের যেটা কোরা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এই ভিডিওটাতে কিন্তু এত বেশি ইনফরমেশন ছিল, আপনারা মনে করেন জাস্ট কোরা আর কন্টেন্ট পোস্ট করা, শেষ। না, জাস্ট কোরা ছিল না ওই টিউটোরিয়ালটা। আপনারা যদি সবাই মনোযোগ দিয়ে বারবার করে দেখতেন, নতুন নতুন ইনফরমেশন পেতেন। যেমন ট্রাফিক সোর্স, ট্রাফিক কোয়ালিটি, এরপরে এটা শুধুমাত্র সিপি এর জন্যই কিনা, এরপরে হচ্ছে যে লিড জেনারেশনের জন্য যে ক্লিক থ্রু রেট বাড়ানো, আপনার কল টু অ্যাকশনটা কী ছিল, কল থ্রু রেটটা বাড়ানোর জন্য কি করা যেতে পারে, কি ধরনের কন্টেন্ট লিখতে হবে যাতে মানুষ ক্লিক করে, এগুলো নিয়ে করা ছিল। কিন্তু আনফর্চুনেটলি এটা ফ্রি ছিল, তো এই জন্য ফ্রি জিনিসের তেমন কোনো ভ্যালু নাই। আজকে এই ভিডিওটা করছি এবং এইটার একটা হেভি ইম্পর্ট্যান্ট একটা মেসেজ থাকবে, যেটা কেস স্টাডির মতোই, লাইভ কেস স্টাডির মতো। আর এটার ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক চোখ খুলে যাবে। আই ডোন্ট নো, এরপরেও যদি অনেক কাজ বাকি থাকলো, কিওয়ার্ড রিসার্চ, অফার সিলেকশন, আর কন্টেন্ট কোথায় কোন জায়গায় পাবলিশ করবেন না করবেন, এগুলো নিয়ে হাবিজাবি অনেক কিছু আছে। সম্পূর্ণ ফ্রি এবং সম্পূর্ণ অ্যাডভান্স বলবো না, সম্পূর্ণ বেসিক লেভেলের একটা ব্যাপার।
সেট অ্যান্ড ফরগেট টাইপ, অর্থাৎ একবার সেট করে রাখবেন আজীবনের জন্য ভুলে যাবেন, বাট আলটিমেটলি সেখান থেকে কম বেশি কিছু না কিছু আসতেই থাকবে। এখন কোশ্চেন হলো যে সিস্টেমটা কি? সিস্টেমটা কিছুই না, জাস্ট নাজমুল ভাইয়ের এই কমেন্টটা দিয়ে বুঝিয়ে বলি। উনি বলেছেন যে কন্টেন্ট লকার, লিঙ্ক লকিং এবং ইউআরএল লকার এবং ভিডিও লকার ইউজ করে ভালো ইনকাম করা যায়। ফাইন, ভালো ইনকাম করা যায়। তো অনেকেই কমেন্ট করেছেন যে জানি না, ডিটেলস জানতে চাই। তার মানে কি, উনার এই কমেন্টের উপর নির্ভর করে আপনারা যারা মেনশন করছেন, কমেন্ট করছেন, আপনারা সবাই একটা প্রসপেক্ট বোঝেন তো, সম্ভাব্য কাস্টমার। কিসের কাস্টমার? ধরেন আমি একজন ট্রেনার, আমি একজন পসিবল ট্রেনার এই বিষয়টা শেখানোর জন্য, ঠিক এখন যেটা শেখাচ্ছি বলতে গেছি, অর্থাৎ আপনার এমন একটা গ্রুপ অফ পিপলকে আপনি কি করছেন, সিলেক্ট করছেন বা টার্গেট করছেন বেসড অন দ্য কিওয়ার্ড বা নিড বা সার্চের উপরে। অর্থাৎ কোরা নিয়ে বলেছিলাম যে এর আগে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম যে কোরাতে চলে যায়, কোরাতে চলে যায়, ওকে, আই থিঙ্ক গুগল প্লাস, রাইট। সো কোরাতে চলে যায়, এখানে দেখবো যে আমি যদি কোনো কিছু একটা লিখে ফেলি, হাউ টু কুক রাইস পারফেক্টলি, বা হাউ টু কুক বেকন, বা হাউ ডু আই স্টার্ট কুকিং, অথবা হাউ টু মেক দিয়ে দিই, অথবা হাউ টু ফাইন্ড, অথবা হাউ টু গেট, alright, how to get gift card. ওকে, যেটা লিখেছিলাম যে হাউ টু গেট গিফট কার্ড, এটা হলো কোয়েরিজ। এই হাউ ক্যান আই গেট আ ফ্রি গিফট কার্ডস, 11 জন ফলো করছে, 11 জন এটা ফলো করছে, মানে এই কোয়েশ্চেনটার একটা ডিমান্ড অবশ্যই রয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা যদি আনসার দেখতে পারি, 110 ভিউ হয়েছে, 379 ভিউ, 267 ভিউ। কেউ ভিউ না করলে এগুলো ভিউ হয় না, ওকে। আপভোটও পাওয়া গেছে, এখানে আপভোটও পেয়েছে। আপভোট মানে হচ্ছে ভালো লাগার ফলে কেউ লাইক দিল। এখন এই একটা স্পেসিফিক কিওয়ার্ড বা সেন্টেন্সের উপরে নির্ভর করে কি করছে মানুষ, সার্চ করছে। যখন গেল, ও আচ্ছা এই কোশ্চেনটা এখানে আছে, ঠিক আছে, এই জিনিসটা এখানে ক্লিক করার সাথে সাথে তারা এই পেজে চলে আসছে। এখন যারা যারা এই পেজটাতে আনসার করেছে তাদের আনসারগুলোর ভেতরে লুক, এখানে একটা করে কি আছে, swagbucks.com একটা রেফারেল লিঙ্ক দিয়েছে। এখানে খেয়াল করবেন যে একটা রেফারেল কোড দেওয়া আছে, এখানে খেয়াল করছেন যে আরবি রেফারেল বাক এই 344708119, এইখানে এই জিনিসটা দেখা যাচ্ছিল রেফারেন্স। সো এইভাবে তারা কি করছে, কন্টেন্টটা তৈরি করছে কিসের উপর নির্ভর করে, এই কোশ্চেনটার উপরে নির্ভর করে। অর্থাৎ আপনার যে অফার থাক আর যাই থাক, যখন একজন কেউ আসলো, এটা সার্চ করলো, আচ্ছা এই রিলেটেড, এখানে স্পেসিফিক কন্টেন্টটা পেলো, অন্যের কন্টেন্টেও আপনি কি করতে পারছেন, আনসার করতে পারছেন অন্যের কন্টেন্ট, এবং এটা আলটিমেটলি কি থেকে যাবে, আপনি যদি খুব ভালো ইনফরমেটিভ কোনো ইনফরমেশন দিতে পারেন। এখানে এখানে যতটুকু শর্টলি দেওয়া হয়েছে, এত শর্টলি দিলেই ক্লিক থ্রু রেটটা পাবে না। আই মিন এই সিটিএটা বা এই লিঙ্কে খুব কম মানুষই ক্লিক করে যাবে, আবার যাবে না একেবারে এমনটাও নয়। এরপরেও দেখতে পাচ্ছি কি যে নিচে আরও একটা আছে, দেয়ার আর মেনি ওয়েজ টু আর্ন অ্যামাজন গিফট কার্ড, ফরগেট ইট। এরপরে আছে কি ভিউ আপভোটস, এটাও কিন্তু কি আরও একটা কন্টেন্ট। সো গিফট কার্ড রিলেটেড যতগুলো কি থাকতে পারে, কন্টেন্ট থাকতে পারে, যারা এই জিনিসটা সার্চ করছে তারাই কিন্তু কি পাচ্ছে। এবং আগেও বলেছে যে এই জিনিসটা কিন্তু গুগল নিজেও ইন্ডেক্স করে। সো দ্যাট এটা পিপল যদি কি করে যে আপনার গুগলে এসেও সার্চ করে, গুগলে এসে সার্চ করলেও কি হয়ে যায়, আপনার এই কোড আর এই লিঙ্কটা কিন্তু তারা পোস্ট করতে পারে। আই ডোন্ট নো এটা করেছে কিনা, বাট আই বিলিভ যে অনেক সময় এটা কি করে থাকে, র্যাঙ্ক করে থাকে। এবং সেই এই যে ইজ দেয়ার এনি জেনুইন সাইট টু গেট ফ্রি গিফট কার্ডস, এটা এটা আপনি, এটার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা যে ফ্রি গিফট কার্ড পাওয়ার জন্য এই কন্টেন্টটা বেশি বেশি ইফেক্টিভ। ঠিক আছে, ইজ দেয়ার এনি জেনুইন সাইট টু গেট ফ্রি গিফট কার্ড,
সো এটার ভিউ বেশি হওয়ার কথা আলটিমেটলি 464, 536, আরও দুইটা আনসার আছে, 2 ভিউ এবং 27 ভিউ। অর্থাৎ শুধুমাত্র নো, এটা তো এটা তো আর কিছু বলারই আসলে। এটা আসছে কি, এটা হচ্ছে সোর্স ইনফ্লুয়েন্সার। ওকে, জয়েন সোর্স ইনফ্লুয়েন্সার, এটাও একটা রেফারেল লিঙ্কের মতো। অর্থাৎ তারা পোস্ট করছে, ভেরিফাইড ডিজিটাল ইনফ্লুয়েন্সার জাস্ট ইনবক্স মি ফর ফ্রি অ্যামাজন গিফট কার্ডস। অর্থাৎ ইনফ্লুয়েন্সার ওই সাইটটার অ্যাসোসিয়েট বলা যায় বা মার্কেটার বলা যায়, তার এই পোস্টটা কি হয়েছে, ভিউ হয়েছে 536 টাইম, আর এটা পোস্ট হয়েছে 2015 সাল। ক্যান ইউ ইমাজিন? তো এই হলো ব্যাপার, কন্টেন্ট কিভাবে লিখবেন, ইংলিশ কিভাবে শিখবেন, এগুলো তো আপনার ব্যাপার, আপনাকে শিখে নিতে হবে। আর কন্টেন্ট এইটা শুধুমাত্র আমি জাস্ট কোরা নিয়ে বলছি, এমন না যে আপনি শুধু কোরা নির্ভরই হবেন। এই সেম কোশ্চেনটা নিয়ে আপনি যদি ইউটিউবেও কি করেন, সার্চ করেন, লেটস ওপেন মজিলা ফায়ারফক্স, ইউটিউবে সার্চ করলেও দেখবেন যে ইউটিউব ভিডিও আছে। অন্যান্য সোশ্যাল সাইট ছাড়াও আপনার ইয়াহু আনসারে যদি যান, সেখানেও আপনি কি পাবেন, এই ধরনের পাবেন। answer.com-এ যান, তাও পাবেন। আনসার কোয়েশ্চেন অ্যান্ড আনসার সাইটগুলোতে যতগুলো যাবেন, সেম কোয়েশ্চেন আপনি পাবেন 100%। এবং আপনি যদি এগুলো কপি করে সেখানে পোস্ট করে দেন, কোনো সমস্যা নাই। এভরিথিং সেট আপ একবার ক্রিয়েট করলেন, সবগুলোতে পোস্ট করলেন, কন্টেন্টটা পাচ্ছেন। এখন আপনার ক্লিক থ্রু রেটটা কিভাবে বাড়াবেন, বা আপনার লিড জেনারেশনটা কিভাবে হবে। কোশ্চেন হলো, এর আগে জানিয়েছি যে আপনার অডিয়েন্সটাকে আপনাকে টার্গেট করতে হবে। এখানে যারা গিফট কার্ড খুঁজছে তারাই কিন্তু আসবে, অন্য কেউ আসবে না। যারা জুতা কেনার জন্য খুঁজতেছে তারা কিন্তু এখানে আসবে না। হ্যাঁ, আসতে পারে যে জুতাটা ফ্রি গিফট কার্ড দিয়ে কিনতে পারে কিনা, কিন্তু সরাসরি কিন্তু গিফট কার্ড কেউ খুঁজছে না। যারা গিফট কার্ড খুঁজছেন তারাই কিন্তু এখানে আসছেন, এবং যাদের গিফট কার্ড প্রয়োজন তারা কিন্তু অলমোস্ট সবগুলো কোয়েশ্চেন অ্যান্ড আনসারগুলো চেক করবেই। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি যে এখানে ভিউ কম, বিকজ এই কন্টেন্টটার কোয়ালিটি খারাপ। সরাসরি এখানে লিঙ্ক বসিয়েছে। এটার 110 আর এটা 379, এটা 267, এটা পেয়েছে 300, এভারেজে 300-300-র মধ্যেই থাকছে। সো এইভাবে কিন্তু আপনার একটা কন্টেন্টের মাধ্যমে আপনি কি পেয়ে যাবেন, একটা কন্টেন্টের ভেতরে আপনার আপনার ইয়েগুলো পেয়ে যাচ্ছেন, লিডসগুলো, পসিবল লিডসগুলো চলে আসবে। কোরা নিয়েই বলছিলাম। আর অন স্পটে একটা জিনিস দেখিয়ে দিতে চেয়েছিলাম যে এইখানে হচ্ছে আপনারা যদি আপনাদেরকে যদি আমি টার্গেটেড অডিয়েন্স ধরি, অলরেডি এখানে 36 আদার কমেন্ট করেছেন, আর আমার মেনশন করার পর এখানে রিপ্লাই এসছে বেশ কিছু। আর এইগুলোর ভেতর থেকে কি হবে অটোমেটিক্যালি, আমি এখানে আরও একটা বলেছিলাম যে ওকে, উপরে যারা যারা কমেন্ট বা রিপ্লাই করেছেন আপনারা হলেন আমার টার্গেটেড ট্রাফিক, আর আমার লিড ম্যাগনেট হলো এই টিউটোরিয়ালটা দেওয়ার অফার। অর্থাৎ এই ফ্রি ট্রাফিক থেকে কিভাবে একটা সার্টেন টাইম পর্যন্ত আর্ন করা যায় সেটার উপরে যে টিউটোরিয়ালটা দিতে চেয়েছিলাম, সেটা ধরে নিচ্ছে একটা কাল্পনিকভাবে একটা অফার। আর এগুলো হচ্ছে পসিবল কাস্টমার যাদের অ্যাকচুয়ালি প্রয়োজন বা জানা দরকার। ঠিক আছে, এবং সেই সাথে আর কি বলেছি যে নিচের যারা যারা কমেন্ট করেছেন তারা হলেন আমার লিডস বা কনভার্সন ট্রেনিং শেষ। ওকে গাইজ, এটা হচ্ছে ধরে নিচ্ছি যে এটা হলো আমার কনভার্সন ট্রিক। যে ওকে গাইজ, ঠিক যেভাবে আমি বলবো সেভাবে কি আপনারা করবেন। এখানে 9টা রিপ্লাই চলে এসেছে। করব ধরে নিচ্ছি মেহেদি হাসান এইচ হাসান, এমডি মেহেদি এইচ হাসান, এগুলো ধরে নিচ্ছি যে কনভার্সন। ঠিক আছে, এগুলো ধরে নিলাম যে কনভার্সন, অর্থাৎ আপনার যে কোনো অফার বা যাই হোক আপনার একটা টার্গেটেড অডিয়েন্সের উপরে আপনি প্রেজেন্ট করতে পারলে তারা কিছু আসবে এবং কিছু ফিল্টার হয়ে আপনার কনভার্সন হবে। এটাই আমি জানাতে চেয়েছিলাম। আর যে ভদ্রলোক রেজাল্টের অপেক্ষায় থাকেন বা যারা জিজ্ঞেস করেন, ঠিক আছে, তো তাদেরকে বলবো যে এই ধরনের কথা না বলতে।
ঠিক আছে, আমরা যারা নাজমুল ভাই বলেন, আমি বলেন, যাই বলেন, যাদের কথাই বলেন না কেন, যারা শিখেছেন তারা অনেক কষ্ট করে শিখেছেন। আপনাদের যদি একটা কিছু বলা হয় যে এই জিনিসটা আমি শেখাতে চাই, আমাদের তো কাজ আছে, তাই না? অসংখ্য আপনাদের এই পোস্ট করার পর কতগুলো রিপ্লাই করতে হয়েছে, কতগুলো মানুষ আপনারা নক করেছেন, এই জিনিসটা বুঝতে হবে। আবার আমার মেসেজ বক্স যদি আমি দেখিয়ে দেই, দেখতে পাবেন যে ওখানে আরও অনেক মানুষ কি করছেন, অলরেডি মেসেজ করেছেন যে ভাই এই জিনিসটা সরাসরি দেখতে চায় না। এইগুলো করাই আমাদের কোনো কাজ না। অন্য অন্য কাজ আমাদের থাকে যেগুলো আমাদের করে তারপরে যদি পারা যায় টুকটাক ইনফরমেশন দিয়ে আপনাদের সহযোগিতা করা। আজ আর টাইম ওয়েস্ট করার মতো টাইম নাই। যাই হোক, তো এই হলো বিষয় যে আপনার অডিয়েন্সটার যেটা প্রয়োজন, আপনি যদি আপনার কন্টেন্টের মধ্যে এক্স্যাক্টলি ওই ইনফরমেশনটা দিয়ে দেন এবং সেখান থেকে একটা স্কারসিটি তৈরি করেন যে হাউ টু, ধরেন এই যে গিফট কার্ডের ব্যাপারটা, হ্যাঁ গিফট কার্ড, আপনি এই গিফট কার্ড দিয়ে আপনি বিভিন্ন ইনফরমেশন দিচ্ছেন কি কি। এই গিফট কার্ড দিয়ে আপনি অ্যামাজনে কিনতে পারবেন, এটা দিয়ে ইবেতে কিনতে পারবেন, আপনার হচ্ছে কি শপকিকে কিনতে পারবেন, বা অন্যান্য যত সাইটগুলো আছে সবগুলোতে আপনি এই ইউনিভার্সাল গিফট কার্ডটাতে আপনি কিনতে পারবেন। তো এটা পাওয়ার জন্য আপনাকে সিম্পলি এই ওয়েবসাইটটাতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তাইলে হয়ে গেল। এই তারপরে লিঙ্কটা আপনি নিচে দিয়ে দিলেন। আলটিমেটলি কি হবে, আলটিমেটলি ওই কোশ্চেনটার ওখানে চলে যাবে এবং ওখানে যাওয়ার পর আপনার 100 জন গেলে কিছু না কিছু অবশ্যই কনভার্সন পেতে থাকবেন। এবং খেয়াল করেন যে এই প্রথম আনসারটা কবে দেওয়া হয়েছিল, জুলাই 27 তারিখে 2016। ঠিক আছে, সেই থেকে কিন্তু অলরেডি এটা ভিউ চলে আসছে, আমিও ভিউ করলাম এই পেজটা। ইভেন এখান থেকেও আপনি বিভিন্ন শেয়ার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো এইভাবে মূলত পুরো ভিডিওটা বেশ কয়েকবার করে দেখেন, বুঝতে চেষ্টা করবেন। অনেক গুছিয়ে বলা সম্ভব হয়নি কারণ এটা নিয়ে তেমনভাবে কোনো পরিকল্পনাই ছিল না। তো স্টেজগুলো এর আগে আমি একটা পোস্ট করেছিলাম যে ভিডিওস ফটোস, আই থিঙ্ক এটাতে পাবো কি না, এই হলো একটা পোস্ট করেছিলাম যে অ্যাট্রাক্ট, কনভার্ট, ক্লোজ অ্যান্ড ডিলাইট, ব্লগ কিওয়ার্ডস, সোশ্যাল পাবলিশিং। অর্থাৎ আপনার এই কি বলে, একজন স্ট্রেঞ্জার বা অপরিচিত যে কোনো মানুষকে আপনার অ্যাট্রাক্ট করতে হবে আপনার কন্টেন্টের ভেতর দিয়ে। অর্থাৎ যে মানুষ যা খুঁজছে তার কাছে যদি সেই ইনফরমেশনটা এখানে পৌঁছে যায়, তাহলে আলটিমেটলি তারা কি চলে আসবে, ফর্মস বা কল টু অ্যাকশন বা ল্যান্ডিং পেজে তারা ভিজিট করবে। এবং একটা সার্টেন টাইম বা একটা সার্টেন অ্যামাউন্টের ভিজিটর আসার পর দেখতে পাবেন যে খুব বেশি ক্লোজলি রিলেটেড হয়ে গেলেই কিন্তু এখান থেকে লিড জেনারেশন হওয়া শুরু হবে। আর আপনার যদি এখানে সেলস ফানেল রেডি থাকে, সেলস ফানেল রেডি থাকলে তারা কিন্তু অটোমেটিক আপনার কাস্টমার হয়ে গেল, হ্যাঁ। এবং হ্যাপি কাস্টমার যারা থাকলো তারা আবার রিপিটেড কাস্টমার হিসেবে আপনার কাছে চলে আসবে। তো একটা ইমেজের ভেতরে সব ইনফরমেশন আছে, আশা করছি সবার উপকারে আসবে। ধন্যবাদ।